আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, চলে আসলো পবিত্র মুহররম মাসের আশুরার দিন। পবিত্র এই মুহররম মাসের আশুরার রোজা কয়টি রাখবেন, কবে রাখবেন এবং এই দিন কোন কোন আমল করিবেন, কোন আমল আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়, কোন আমল করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, কোন আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেন এবং কিভাবে দোয়া করলে, কোন দোয়া পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের আশাকে পূরণ করেন, বান্দার সকল দোয়াকে কবুল করেন, বান্দার সকল হাজতকে পূরণ করেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, পবিত্র এই মুহররম মাস বছরের সর্বপ্রথম মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি ও সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে 12টি মাসকে সৃষ্টি করেছেন, আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সবচাইতে বেশি দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। আর এই সম্মানিত দামি 4টি মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র এই মুহররম মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাস আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয়, এতটাই দামি ও সম্মানিত মাস যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহ তাআলার মাস বলেও আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাস এতটাই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস যে কোনো ব্যক্তি যদি এই মাসে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। এ মাসে এমন একটি দিন আছে, তা হলো আশুরার দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জাতির তাওবাকে কবুল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যতেও অন্যান্য জাতির তাওবাকে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই তো অনেক রকম গুনাহ করে ফেলেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখুরি, এমনকি জিনাহের গুনাহও করে ফেলেছেন। আপনি এই পবিত্র মহান দিনে আল্লাহ তাআলার কাছে যদি তাওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত তাওবাকে কবুল করিবেন, সমস্ত গুনাহকে ক্ষমা করিবেন। সুবহানাল্লাহ। কিভাবে তাওবা করিবেন তাও আমি আপনাদেরকে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেকেই অনেক রকম গুনাহ করে ফেলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কি জানেন বান্দা গুনাহের কারণে দুনিয়াতেও কষ্ট পায়, আখিরাতেও কঠিন শাস্তি ভোগ করবে। কেননা যেই ব্যক্তি বেশি বেশি গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগান্বিত হন, ওই ব্যক্তির থেকে সকল প্রকার দয়া, রহমত, বরকত উঠিয়ে নেন। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমাদের গুনাহ অল্প অল্প করে করতে করতে অনেক গুনাহ জমা হয়ে গেছে। এই জন্য আমাদের কি এই দিন ক্ষমা চাইতে হবে, তাওবা করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের তাওবাকে বেশি পছন্দ করে থাকেন, বেশি পরিমাণে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রোজা কবে রাখবেন, কয়টি রাখবেন, কবে থেকে শুরু করবেন, কবে শেষ করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত। আমি বলবো আপনি পবিত্র এই মহান দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানিকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রোজা কয়টি রাখবেন তা আমি পবিত্র হাদিস থেকে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই ও বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতে পারলেন এই দিন ইহুদিরা রোজা রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি? তারা উত্তরে বললেন, এটা একটি ভালো দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে শত্রুর কবল থেকে মুক্তি দান করেছিলেন, শত্রুর কবল থেকে বাঁচিয়েছিলেন। এই জন্য হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের থেকেও বেশি হকদার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এই মুহররম মাসের আশুরার দিন রোজা রেখেছিলেন এবং
সাহাবীদেরকেও রোজা রাখার ব্যাপারে আদেশ করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আমরা এই হাদিস থেকে পরিষ্কারভাবে জানতে পারি পবিত্র মুহররম মাসের আশুরার রোজা একটি। কিন্তু সম্মানিত দিনী ভাই ও বোন, আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেহেতু এই দিন ইহুদিরা একটি রোজা রাখে, তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য না রেখে, মিল না রেখে আরেকটি রোজা মিলিয়ে রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 9 এবং 10 অথবা 10 এবং 11ই মুহররমের দুইটি রোজা রাখবে। আল্লাহর হাবিব আরও বলেন যে আমি যদি আগামী বছর হায়াত পাই, আগামী বছর বেঁচে থাকি, তাহলে 9 তারিখের রোজাও অবশ্যই রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে 9 তারিখকে একেবারে উল্লেখ করেছেন, এই জন্য আমি আপনাদেরকে বলে দিব, আপনারা চেষ্টা করবেন পবিত্র মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ এই দুইটি রোজা রাখবেন। আর যদি 9 তারিখের রোজাটি রাখতে না পারেন, তাহলে 10 এবং 11 তারিখ এই দুইটি রোজা রাখবেন। আমরা এই হাদিস থেকে সুস্পষ্টভাবে এটা জানতে পারি, একেবারে পরিষ্কার হতে পারি যে পবিত্র মুহররম মাসের রোজা দুইটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দিষ্টভাবে রাখতে বলেছেন, আদেশ করেছেন। তা হলো একটি পবিত্র মুহররম মাসের আশুরা অর্থাৎ 10 তারিখের রোজা, আরেকটি হলো 9 অথবা 11 তারিখের রোজা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করিবেন পবিত্র মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখের রোজা এই দুইটি রোজা রাখার জন্য। যদি সম্ভব না হয় তাহলে 10 তারিখ এবং 11 তারিখের রোজা। এখন দেখা গেছে অনেক ক্ষেত্রে এই বিষয়টি হয়ে থাকে, বিশেষ করে মা ও বোনদের ক্ষেত্রে এমনটি ঘটতে পারে, যেমন আপনি 9 তারিখের রোজাটি রাখতে পারেননি, 10 তারিখের রোজাটি রেখেছেন, কিন্তু আপনার ইচ্ছা ছিল 11 তারিখের রোজাটিও আপনি রাখবেন। হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন বা কোনো সমস্যা হয়ে গিয়েছে বা যে কোনো কারণে রোজাটি রাখতে পারেননি, শুধুমাত্র একটি রোজাই আপনি রাখলেন, তা হলো পবিত্র মুহররম মাসের 10 তারিখের রোজা। এখন চিন্তা করলেন, তাহলে তো আমার রোজা ইহুদিদের সাথে মিলে গেল, এখন কি আমি গুনাহ করে ফেললাম? আমার কি গুনাহ হয়ে গেল? আমি কি জাহান্নামে চলে যাব? সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, সকল চিন্তা, সকল ভুল ধারণা বাদ দিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে জোরপূর্বক চাপিয়ে দেননি। এই জন্য যদি ভুলক্রমে, ভুলবশত আমরা একটি রোজা রেখে ফেলি, বাকিগুলো রাখতে না পারি, তবুও কোনো সমস্যা নেই, কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমাদের জানার বিষয়টি হলো আমরা এই রোজা কবে থেকে রাখবো, কবে থেকে শুরু করব। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ 2025 সালের জুলাই মাসের 4 তারিখ, রোজ শুক্রবার। আর মাত্র কয়েক ঘন্টা সময় আমাদের সামনে বাকি আছে, অতঃপর শুরু হয়ে যাবে জুলাই মাসের 5 তারিখ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন চলছে মুহররম মাসের 9ম রজনী। আপনি এই রাতে সাহরি করবেন, সাহরি করে আগামীকাল সারাদিন অর্থাৎ শনিবার সারাদিন রোজা পালন করিবেন। সুবহানাল্লাহ। আর এটি হলো পবিত্র মুহররম মাসের 9 তারিখের রোজা। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর শনিবার দিবাগত রাত্রিতে সাহরি করবেন, অর্থাৎ জুলাই মাসের 6 তারিখ রোজ শনিবার দিবাগত রাত্রিতে আপনারা সাহরি করবেন। সাহরি করে রবিবার সারাদিন রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর এটি হলো পবিত্র মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার রোজা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আমি আরও সূক্ষ্মভাবে বুঝিয়ে বলার চেষ্টা করিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা জানব যে পবিত্র এই মুহররম মাসের আশুরার রোজা রাখিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে কি পুরস্কার দিবেন। শুনে অত্যন্ত খুশি হবেন যে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি প্রশ্ন করেছিল যে পবিত্র রমজানের পরে আর কোন মাস আছে যে মাসে আপনি আমাকে রোজা রাখার ব্যাপারে আদেশ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের উত্তরে বলল যে জনক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে প্রশ্ন করেছিলেন। তখন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক সাহাবীর প্রশ্নের উত্তরে বলেছিলেন, তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও তাহলে আল্লাহ তাআলার মাস পবিত্র মুহররম মাসে রাখো, কেননা এই মাসে এমন একটি দিন আছে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জাতির তাওবাকে কবুল করেছেন। এই দিনের একটি রোজা 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আশা রাখি পবিত্র মুহররম মাসে আশুরার দিন যে ব্যক্তি রোজা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই দিনের রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দোয়া করা হলে তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জাতির তাওবাকে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তাওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা জানব কি আমল করিলে ভাগ্য পরিবর্তন হবে, রিজিকের পথ প্রশস্ত হবে, রিজিকের সকল সংকট, সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে শান্তি নাজিল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাসে আপনি বিশেষ 3টি জিকির করিবেন এবং এই মাসে এমন একটি সময় আছে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন। এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আজ আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আজ আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সে সময়টি হলো পবিত্র মুহররম মাসের আশুরার দিন রাতে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন এবং বান্দাকে এইভাবে কুদরতি ইশারায় ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তখন যদি আপনি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতে পারেন, আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে, আপনার মনের সমস্ত আশা পূরণ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন এবং কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়িবেন তা আমি বলে দিব, অনেকে এই বিষয়গুলো জানেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি পবিত্র এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় লক্ষ্য রাখবেন। 1 নম্বরে নিয়ত করা, যা অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে নিয়ত করিতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে তার ওযু হয় না, ওযু বাতিল হয়ে যায়, বাতিল নষ্ট ভঙ্গ। ওযু দিয়ে নামাজ পড়লে তার নামাজ তো কবুল হবেই না। সম্মানিত দিনী ভাই বোন, পক্ষান্তরে সে আরও গুনাহগার হবে। এই জন্য আমি বলি, সব সময় বলে থাকি, ওযুর পূর্বে নিয়ত করা। নিয়ত কিভাবে করবেন এই বিষয়টিও অধিকাংশ মানুষ জানেন না। নিয়ত এইভাবে করিবেন, আপনি মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা রাখবেন যে আমি এখন ওযু করছি, আল্লাহ তাআলার নামে ওযু আরম্ভ করিবেন। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে একবার এই ছোট্ট কালিমাটি পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি একবার যদি এইভাবে পাঠ করিতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তি এই ছোট্ট কালিমার আমলটি করবে, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষ করে মা ও বোনদেরকে বলবো, এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না, ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে করে পড়বেন, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ 2 রাকাত করে করে পড়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুদ্ধ করে শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। এই তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর নামে আমরা যে সূরাকে চিনে থাকি, এই সূরাটি এইভাবে একবার পাঠ করিবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত
الصلاة السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর একবার দরুদ ইব্রাহিম সৈশুদ্ধ করে মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এইভাবে দুই রাকাত করে 8 অথবা 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করিবেন কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 আবার কখনো 12 রাকাত পড়েছেন তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট দরুদ এইভাবে পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না পারে এই দরুদ আমি আশা করি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দরুদটি আপনার জানা আছে মুখস্থ আছে এই দরুদটি আপনি পাঠ করতে পারবেন আশা করি এই দরুদটি এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈশুদ্ধ করে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতঃপর 3 বার একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ছোট্ট এই ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই বোন দুরুদ এবং ইস্তেগফার এই আমল করলে কি হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন তোমরা যখন আমার উপরে দরুদ পাঠ করো সেই দরুদকে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন শুধু তাই নয় আপনার নাম আপনার পরিচয় আপনার পিতার নাম আপনি কোথায় আছেন আল্লাহর সেই তৈরি ফেরেশতা নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তুলে ধরেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ রহমতের দোয়া করে দেন শুধু তাই নয় যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে 10 গুণ বাড়িয়ে দেন সুবহানাল্লাহ এতে শেষ নয় দরুদ পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন যা বর্ণনা করে কখনোই শেষ করা সম্ভব নয় সম্মানিত দিনী ভাই ও বোন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কমপক্ষে 10টি গুনাহকে ক্ষমা করেন তাকে কমপক্ষে 10টি নেকি দান করেন কমপক্ষে তার 10টি মনের আশাকে পূরণ করেন তার 10টি অভাবকে দূর করেন তার 10টি হাজতকে পূরণ করেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এইজন্য আমরা অবশ্যই এই দরুদ পাঠ করিব অথবা ইস্তেগফার পাঠ করিব ইস্তেগফার পাঠকারীকে এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন এইজন্য অবশ্যই দোয়া এবং আমলের শুরুতে দরুদ এবং ইস্তেগফার একবার হলেও পাঠ করে নেবেন ইনশাআল্লাহ অথবা আমল অথবা দোয়া শুরু করবেন সম্মানিত দিনী ভাই বোন অনেকেই আছেন খুব বেশি অভাবের মধ্যে অনেকেই আছেন ঋণগ্রস্ত অনেকেই চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পাচ্ছেন না এক কথায় আপনার রিজিকে সংকট রয়েছে সম্মানিত দিনী ভাই বোন আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা
اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে বললেন, হে ভাই আলী, আমি তো অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, ঋণের কারণে আমার পরিবার কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, দিনে ঘুমাতে পারি না, রাতেও ঘুমাতে পারি না, ভালো থাকতে পারি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিব, যে বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত অভাব দূর করে দিবেন, তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার অভাব যদি সাগর পরিমাণ হয়ে থাকে, আপনার ঋণ যদি পাহাড় সম পরিমাণ হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, ঋণ, বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে এই ছোট্ট দোয়াটি আপনারা 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে প্রচুর পরিমাণ শান্তি নাজিল করেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যদি পরিপূর্ণ দোয়াটি পড়তে আপনার জন্য কষ্ট হয়ে যায়, তাহলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এইভাবে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 7 বার ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আল্লাহকে বলবেন, হে আল্লাহ, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, যত রকম গুনাহ করে ফেলেছি, সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান মালিক আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করবেন, আপনার দোয়াকে কবুল করবেন। সমস্ত চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাতকে কবুল ও মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া সঙ্গে সঙ্গে আরশে আযমে পৌঁছে যাবে, কবুল ও মঞ্জুর হবে, মনের আশা পূরণ হবে, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাসে আশুরার দিন নয় শুধু, আপনি চাইলে পবিত্র এই মুহররম মাস নয় শুধু, সারা দিন সারা জীবন এ আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষ করে পবিত্র মুহররম মাসে 3টি জিকির উঠতে বসতে চলতে ফিরতে করবেন, ছাড়বেন না। এই 3টি জিকির যে বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে তাকে ধনী করবেন, উভয় জাহানে তাকে লাভবান করবেন, সকল অভাব অনটন থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি ছোট্ট জিকির পড়বেন, সেটা হলো আল্লাহু আকবার। এই 4টি জিকির আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দান করিবেন যা বর্ণনা করে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অকল্পনীয় রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।